আসসালামু আলাইকুম। বাংলাদেশের মূল চালিকা শক্তি হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স এবং সেই রেমিটেন্স দ্বারাই বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব এবং বাংলাদেশের চালিকা শক্তি বাংলাদেশের মূল অর্থনৈতিক কাঠামো হচ্ছে প্রবাসীদের দ্বারা এবং প্রবাসীরা বিভিন্ন দেশে যে তারা যে অর্জিত সম্পদ বাংলাদেশে প্রেরণ করে সেটা দ্বারাই বাংলাদেশের মূল সেই চালিকা শক্তি অন্যতম একটা বর্তমান উৎস হলো গিয়ে মালয়েশিয়া এবং মালয়েশিয়াতে মালয়েশিয়ার সরকার এবং তারা পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে তারা 2025 সালের ভিতরে 25 লাখ মানুষ নেবে, যেখানে ডেডলাইন হচ্ছে আজকে 25 সালের ডেডলাইন হচ্ছে 31শে মে 2024, যেখানে 25 লাখ মানুষ যাওয়ার কথা ছিল, সেখানে তারা 24 লাখের মতো মানুষ প্রেরণ করছে এবং আমরা লক্ষ্য করি যে বিমানবন্দরে এখন 30,000-এর মতো মানুষ আটকে আছে, যারা বিভিন্ন এজেন্সি দ্বারা প্রতারিত হয়েছে বা বিভিন্ন রকম প্রতারিত হয়ে তারা এখন মালয়েশিয়া যাইতে পারতেছে না। যেখানে রাত 12টার সময় শেষ হয়ে যাবে 25 লাখ মানুষ প্রেরণ করা, সেখানে এখনও 30,000-এর মতো মানুষ বিমানবন্দরে আটকে আছে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন রকম প্রতারণার কারণে, যারা অলরেডি ভিসাও পেয়ে গেছে কিন্তু তারা বিমানবন্দর করে বিমানে করে তারা মালয়েশিয়া যেতে পারতেছে না এবং তাদের মাধ্যমে যেটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে রেমিটেন্স আসতো সেটা হয়তো বাংলাদেশের বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন প্রতারক গোষ্ঠীর কারণে সেটা আটকে যেতেছে। এখানে প্রবাসীদের অর্জনের লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশে একমাত্র অর্জন, যেখানে অর্জিত অর্থ, সেখানে প্রবাসীদের এত কষ্ট যেটা মেনে নেওয়ার মতো না। মালয়েশিয়ার মতো একটা দেশ যারা 25 লাখের মতো বাংলাদেশি নিবে বাংলাদেশ থেকে, মালয়েশিয়ার মতো একটা দেশ যেখানে চারদিকে সাগর এবং ছোট্ট একটা দেশ সেখানে আগ থেকেই বাংলাদেশি মানুষ প্রবাসী হিসাবে আছে 22 লাখের মতো এবং ইতিপূর্বে 3 লাখের মতো চলে গেছে, কিন্তু 30,000-এর মতো মানুষ এখন বিমানবন্দরে আটকে আছে। তাদের কাছে ভিসা থাকার পরও, তারা পাসপোর্ট থাকার পরও তারা এখনো সেই দেশে যাইতে পারবে কিনা সেটা সন্দিহান। এখনো 30,000-এর মতো মানুষ বিমানবন্দরে বসে আছে, অপেক্ষা করতেছে যে কখন যেতে পারবে বাকি, এবং বিভিন্ন এজেন্সি বা প্রতারক গোষ্ঠীর কারণে তারা আজকে হয়তো বাংলাদেশের জন্য কোনো উপকৃত হতে পারবে না। তাই অতি দ্রুত তাদের মালয়েশিয়া যাওয়ানোর ব্যবস্থা করে দিতে হবে এবং বিভিন্ন রকম প্রতারক গোষ্ঠী যারা প্রতারণা করে আসতেছে, হাজার হাজার লাখ লাখ টাকা মানুষে মেরে যাইতেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।